সো ফাইনালি বাংলাদেশে একটা কিলার ফোন লঞ্চ হয়ে গেল, আপনার রেডমি K19 Pro Max। এটা কি শুধু নামই প্রো ম্যাক্স নাকি কাজের? আসলে একটু বিস্তারিত জেনে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানবাই অ্যালার্ট। আপনারা অ্যালার্ট হয়ে যান, সাথে আছে আমি আপনার জানবাই। সো আমরা রেডমির বেশ কিছু আমরা পরপর সিরিজ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনার কিছুদিন আগে লঞ্চ হয়ে গেল আপনার Xiaomi 17 Pro Max। এটা হচ্ছে রেডমি K19 Pro Max। সো এটার মধ্যে কতটা ডিস্টেন্স, এটার ফুল রিভিউ আপনারা দেখবেন, স্কিপ করবেন না। হয়তো স্কিপ করলে আপনারা ভিডিওর ইন্টারেস্টিং ভিডিও ক্লিপটা হয়তো মিস করে যেতে পারেন। সো ফার্স্ট অফ অল শুরুতেই এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলবো। যদি ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটা সম্পূর্ণভাবে সাইডের অ্যালুমিনিয়াম ফ্রেম এবং আপনার রিয়ার প্যানেলে কিন্তু এটা আপনার গ্লাস ব্যবহার করেছে। গ্লাসটা হচ্ছে আপনার ড্রাগন ক্রিস্টাল গ্লাস, তাদের Xiaomi নিজস্ব একটা প্রোডাক্ট তারা তৈরি করেছে। তবে এই ফোনটা কিন্তু হাতে নিলে আপনার অনেকটাই ওজন লাগতে পারে। এই ফোনটার ঠিক বডি থিকনেস হচ্ছে আপনার 7.9 mm ফোনটার বডি থিকনেস এবং এই ফোনটার ওজন হচ্ছে আপনার 218 গ্রাম ওজন। একটু ভারী মনে হলেও কিন্তু যেহেতু প্রো ম্যাক্স সেক্ষেত্রে তো ভারী লাগতেই পারে, স্বাভাবিক। ফার্স্ট অফ অল যদি এই ফোনটার আমি ডিসপ্লে সেকশনের কথা বলি তাহলে ভাই LTPO অ্যামোলেড প্যানেল এই ফোনটার ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন এবং 6.9 ইঞ্চি এটা ডিসপ্লে সাইজ এবং 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে সাইড বেজাল অনেকটাই সুন্দর, পাঞ্চল কালারটা অনেকটাই সুন্দর। সাইড দেখলে একদম ন্যানো পাঞ্চল, একদম সাইডের বেজাল গুলো একদম ন্যানো, দেখতে অনেকটাই সুন্দর। যেহেতু প্রো ম্যাক্স সেক্ষেত্রে সুন্দর হওয়াটা স্বাভাবিক। এবং এই ফোনটার ব্রাইটনেস হচ্ছে আপনার 3500 নিটস ব্রাইটনেস। এটা আপনার আউটডোর ইনডোর প্রপারলি কোনো প্রবলেম না হলেও সেক্ষেত্রে আপনি যদি বেশি হাইলি সানলাইটে যান সেক্ষেত্রে আপনার যদি আপনি ফটোগ্রাফিস করতে গেলে সেক্ষেত্রে আপনার কিছুটা প্রবলেম হলে হতে পারে, তবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যদি এই ফোনটার আমি ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে ভাই এই ফোনটা তিনটি ক্যামেরা পাচ্ছেন, সেটাও কাচের ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, আর একটা আলট্রা ওয়াইড লেন্স সেটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, একটা টেলিফোটো লেন্স সেটাও 50 মেগাপিক্সেল, ভাবা যায়। এবং ফর ফেসিং ক্যামেরা পাবেন আপনার 32 মেগাপিক্সেল, যেই ক্ষেত্রে ফটোগ্রাফিক্সে কোনো প্যারা খেতে হবে না, কোনো প্রবলেমে আপনাদেরকে ফেস করতে হবে না। এবং সেলফি লাভারদের জন্য অনেকটাই, সেলফি উঠতে উঠতে একদম পাগল হয়ে যাবেন। অনেকটাই ভালো। সো যেহেতু এটা প্রো ম্যাক্স, তাহলে এই প্রো ম্যাক্স এর চিপসেটটা কি ব্যবহার করেছে একটু এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। যদি ভাই এটার আমি চিপসেট নিয়ে কথা বলি তাহলে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে। এটার চিপসেট হিসেবে আপনারা পাচ্ছেন Qualcomm Snapdragon 8 Elite Gen 5, যেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে কিলার চিপসেট, যেটা দিয়ে আপনি যে কোনো অ্যাপস অনায়াসে রান করবেন। যে কোনো হাই প্রফেশনাল ফোন, যে কোনো ফোনের সাথে আপনি এটা দিয়ে টক করে নিতে সক্ষম হবেন। এটা তো বলতে হবে, এটা কিন্তু চিপসেট বর্তমান সময়ে ফাস্টেবল চিপসেট, এর উপর কোনো বর্তমান সময়ে চিপসেট নেই। তবে এটা দিয়ে আপনি হাইলি যে কোনো গেম প্রপারলি রান করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি, আল্ট্রা গ্রাফিক্সের যে কোনো গ্রাফিক্স আপনার খেলতে পারবেন, কোনো প্রবলেম আপনাদের হবে না, ফেস করতে হবে না। গেমিং লাভারদের জন্য এই ফোনটা অনেকটা ভালো এবং বেটার হবে। যদি ফোনটার আমি স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে ভাই এই ফোনটার হাতে আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 12, 256, 12, 512 এবং 16 1TB। এই 3টি রেঞ্জে আপনার এই ফোনটা পারচেজ করতে পারবেন। যদি ফোনটার সফটওয়্যার ভার্সন নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা পাবেন HyperOS 3.0 এবং অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার Android 16 এটাতে রান করছে। তবে এই ফোনটার বেশ মেজর আপডেট আপনারা পাবেন। তবে আমি কতটা শিওর না, তবে তাই আমি বলতে পারছি না যে আপনারা কত বছরের এটার মেজর আপডেট আপনারা পাবেন। এই ফোনটাতে কিন্তু IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, যেটা দিয়ে আপনি আন্ডার ওয়াটারে ফটোগ্রাফিস করতে পারবেন। যে কোনো ক্ষেত্রেই আপনারা এটা পানিতে ছিটে ফাটা ধুলোবালি লাগলে সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং এই ফোনটার কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু মোটামুটি আল্ট্রাসনিক, যেটা স্যামসাং আমরা দেখেছি তারা ব্যবহার করেছে। এই সেন্সরটা তারা ব্যবহার করেছে আল্ট্রাসনিক সেন্সর, যেটা দিয়ে আপনার অনায়াসই কোনো প্রবলেম হবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফাস্টাস্ট কাজ করে, এটা নিয়ে কোনো প্রবলেম ফেস আপনাদের করতে হবে না। যদি এই ফোনটার আমি ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে ভাই এই দিকে আপনার মাথা আরো ঘুরে যেতে পারে। তাহলে এই ফোনটার ব্যাটারিতে আপনার পাচ্ছেন 7560 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনি হাইলি ইউজ করতে পারেন। নর্মাল ইউজেই 2 থেকে আড়াই দিন ইউজ করতে পারবেন এবং যারা হাইলি ইউজার তারা একদিন অনায়াসে পার করতে পারবেন, যে কোনো গেম খেলে অনায়াসে। এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং এই ফোনটা কিন্তু 100 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে, যেটা আপনার 2.25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এই ফোনটার সাথে আপনারা পাচ্ছেন। ভাবা যায় ওয়্যারলেস চার্জিংটা কিন্তু বেস্ট ফাস্টেবল, এটাতে আপনি চার্জ করতে পারবেন, যেটা অনায়াসে। তো সব দিকে তো বাজিমাত করলো, এখন প্রাইজের দিকে আসা যাক।
প্রাইজে আপনাদের কি হতাশ করতে পারে। ভাই প্রাইজের কথা আমি মুখে আনবো না ভাই, আমি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি এটার প্রাইসটা, আপনারা দেখে আসতে পারেন। তো প্রাইস দেখে এসে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি করবেন না, আমি এটা শুনতে আমি অভ্যস্ত নেই, তাই এটার প্রাইসটা আমি মুখে আনলাম না। তবে ভাই এই ফোনটা যদি আপনি এখন কিনেন অবশ্যই আপনি ঠকে যাবেন, হ্যাঁ ভাই 100% ঠকে যাবেন। তবে এই প্রাইসে আমার এখন না কেনাটাই বেটার আমি সাজেস্ট করবো। তবে কিছুদিন গেলে প্রাইসটা আপনি কমে যাবে, কারণ যখন মার্কেটে নতুন নতুন জিনিস বের হয় তার দামটা তুলনামূলক ওই পরিমাণেই থাকে। কিছুদিন গেলে অল্পতেই আপনার এই ফোনটা পারচেস করতে পারবেন। সো সর্বশেষ এই ফোনটার রিভিউ আপনাদের কেমন লাগলো এবং এই ফোনটি কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।